গতকালকে অর্থাৎ শুক্রবারের আয়োজনে কি ছিল সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের আয়োজনটা আমি একটু বড় পরিসরেই করেছিলাম, কারণ আমার বাসায় মেহমান আসবে। আর আজকে রান্নার আইটেমগুলো ছিল এখানে হাঁসের মাংস, পিটুলি এবং প্লেন পোলাও। তো প্রথমেই এখানে আমি হাঁসের মাংস রান্না করার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 15টার মতো পেঁয়াজ কুচি, তারপরে দিলাম দারচিনি, ছোট বড় এলাচ, আদা, রসুন, জিরা বাটা, এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ, আর তারপরে দিয়ে দিলাম হাঁসের মাংসের মশলা। তো তারপরে এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে হাঁসের মাংসগুলো আমি দিয়ে দিলাম। তো এই তো এখানে আমি একে একে মাংসগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে মাংসগুলো বেশ অনেকটা সময় ধরে রান্না করলাম। আর হাঁসের মাংস আমার অনেক বেশি পছন্দের। কারা কারা হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে প্রথমেই হাঁসের মাংসটা আমি ভালোভাবে সকল মশলার সঙ্গে মিক্সড করে নিলাম। আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু এমনিতেই অনেক বেশি সময় লাগে, কারণ অন্য মাংসগুলোর তুলনায় হাঁসের মাংসটা সেদ্ধ হতে একটু বেশিই টাইম লাগে। তো যাই হোক, এই তো এখানে আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। আর এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে বেশ অনেকটাই পানি ছেড়ে এসেছে। এখন আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে অ্যাড করে দিলাম আলু। তো আলুগুলো দিয়ে আবারও বেশ অনেকটা সময় ধরে এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হয়েছিল, কারণ প্রথমেই বললাম হাঁসের মাংস সেদ্ধ হতে এমনিতেই অনেক বেশি সময়ের সাপেক্ষ হয়। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর অনেকটা সময় ধরে এখানে আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম। আর এখন পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো প্রকার পানি দেইনি, কারণ এমনিতেই মাংস থেকে অনেকটা পানি ছাড়ে। তারপরে এখানে ওপর থেকে করে খুলে রাখা রসুনগুলো দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর রসুনগুলো আস্ত দেওয়ার থেকে এইভাবে দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তো যাই হোক, মাংসের তরকারি রসুন এমনিতেই অনেক বেশি মজার হয়। তো এই তো এখানে আমার হাঁসের মাংসটা রান্না করা প্রায় অলমোস্ট শেষের দিকে এসেছে। তো হাঁসের মাংসটা রান্না করে নেওয়ার পর এখানে আমি মাংসটা নামিয়ে রান্না করেছিলাম পিটুলি। তো হয়তোবা পিটুলিটার সঙ্গে অনেকেই আছেন পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়, তো যার জন্যে এটার আমি ভিডিওটা আলাদাভাবে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এটা যারা যারা চেনেন এবং খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পিটুলিটা রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি আবারও আর একটা কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইতে এখানে প্রথমেই দিয়ে দিলাম তেল, তেজপাতা, দারচিনি, ছোট বড় এলাচ এবং প্রয়োজন মতো পেঁয়াজ। এখানে দিলাম গোটা জিরে। এখানে আমি রান্না করব প্লেন পোলাও। তো এই তো ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে চালগুলো ভেজে নিলাম, ভেজে পোলাওগুলো রান্না করে নিলাম। তো পোলাও রান্না করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর পোলাওটা আমি একদমই পারফেক্টভাবে সবসময় রান্না করতে পারি, এটাতে আমার কোনো প্রকার ভুল হয় না। তো যাই হোক, এই তো আমার পোলাও রান্না করা অলমোস্ট শেষের দিকে। এখানে পোলাওটা রেখে দিয়েছিলাম দমে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।